এই জন্য ভগবানের প্রতি সমর্পিত হয়ে ভগবানের কার্য করতে হবে। এইভাবে কপিল দেব ভগবত ভক্তির মহিমা বর্ণন করেন। যাহাদিগের মন ভগবানের চরণে নিবেদিত হইয়া স্থির হইয়াছে, তারাই সুদৃঢ় নিষ্ঠা সহকারে ভগবত ভক্তি অনুশীলন করে। যে ভগবানের প্রতি ভক্তি না হলে কি হবে? ভগবানের প্রতি এই শ্রদ্ধা নিষ্ঠা জাগৃত হবে না। আর এগুলো জাগৃত না হলে ভগবত ভক্তি অনুশীলন হবে না। এই জন্য ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখতে হবে। সাধুগুরু বৈষ্ণবদের প্রতি সর্বদা শ্রদ্ধা ভক্তি করতে হবে। তারপর তিনি জরা প্রকৃতি যে মৌলিক তত্ত্ব বর্ণনা করলেন। জরা প্রকৃতি আত্মারাম ব্যক্তির কোন ক্ষতি সাধন করিতে পারে না। ভগবান বিষ্ণু যে ভক্তগণ সকল সময় অহংকার হইতে মুক্ত এবং অন্তিমে তাহারা মঙ্গলায়তন যারা প্রকৃত ভক্ত বিষ্ণু শুদ্ধ চিত্তে হরিভজন করেন, তারা কৃষ্ণস্য অন্তিমে স্মরণাবধরে চিন্ময় ধাম অর্থাৎ ভগবত ধামে গমন করে। আর অসংযত মনকে নিয়ন্ত্রণ করা মানবের অবশ্য কর্তব্য। হরে হরে রাম মন হরে সর্বদা রাম আমাদের রাম চঞ্চল। রাম হরে এই হরে চঞ্চল মতিটাকে মাধব আমাদের স্থির করার প্রয়াস করতে হবে। মাধব হৃদি স্মরন্তি যাতে এই চঞ্চল মতিটা সর্বে স্থির হয়। সর্বকার্যেষু অসংযম থেকে নমস্তেষাং সংযম করার চেষ্টা করতে হবে। পুতুস্তেষাং পরাভব ঈশা মিন্দি বরস্যেম বিশেষ করিয়া মিতাহারি হওয়া উচিত। হরে কৃষ্ণ 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 যাকে আমরা নিরামিষ বলে থাকি। হরে রাম 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 হরে হরে যা ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করা হয়, সর্ব পাপ সেই আহার গ্রহণ করা উচিত। প্রণাম দুঃখ যোগীগণ মানসিক উপদ্রব হরে পদম হইলে সকল সময়ে মুক্ত যোগীগণের চিত্তে শুদ্ধ ভগবত প্রেমের উদয় হয়। নৃসিংহ বিশানম ভদ্রম মৃত্যু মৃত্যু নমাম মনের যে কলুষতা, মহাবদন্নায় মনের যে প্রেম উদ্বেগ, কৃষ্ণ এই উদ্বেগগুলো চৈতন্য নামে গৌরতিসে যোগীগণ সর্বদা কি হে কৃষ্ণ করুণা ত্যাগ করে সিন্ধু সেগুলো থেকে মুক্ত থাকার চেষ্টা করে। জগৎপতি আর এই যোগীগণের চিত্ত যখন সেই মুক্তভাবে একদম শুদ্ধ চিত্তে নমস্তে হরিভজন ভগবানের চিন্তন হয়, তারপরে সেই বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতা দেবী এতে কি ভগবানের সাথে প্রেমের উদয় হয়। কৃষ্ণায় তারপর কপিলদেব ভগবান হরই এই শুদ্ধ ভক্তি, নির্গুণ ভক্তি, সাধারণ আচরণ করা সকল ভক্তির আবশ্যক। নমো নমঃ শুদ্ধ ভক্তি অজ্ঞানম যেখানে কোনো কপটতা নেই, জ্ঞানাঞ্জন অনাচার নেই, চক্ষু উন্মিলিতং যেন ভক্তিটা যাতে তস্মৈষি শুদ্ধভাবে পরিচালিত হয়, অখণ্ড সেই ভক্তি মণ্ডলাকারম করতে ব্যাপ্তম হবে। যেন আর নির্গুণ ভক্তি তৎপদম দর্শিতম যেন যেখানে কোনো তস্মৈষি আমরা বাসনা চাওয়া পাওয়া কোনো কিছু নেই। কল্পতরুহস্য কৃপা সিন্ধু যেমন শ্রেষ্ঠ ব্যক্তিগণ আচার্যগণ যাদেরকে ত্রিগুণের অতীত বলা হয়, নমো নমঃ এই শতরজতম সর্বধর্মান এই ত্রিগুণের মধ্যে তারা অবস্থান করেন না, শরণম ব্রজ তারা শুদ্ধ ভক্তি সাধন করেন। সর্বপাপে এই ত্রিগুণের ঊর্ধ্বে যখন তারা অবস্থান করেন, সেই ভক্তি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে সধর্ম আচরণ রাম করা সকলের অবশ্য কর্তব্য। সধর্ম কি বললেন? যে নিজ ধর্ম, আমাদের নিজ নিজ যে ধর্মটা রয়েছে সেই আচরণগুলো আমাদের করা একদম কর্তব্য। গৌর ভক্তবৃন্দ সেই সধর্মটাকে যাতে আমরা ত্যাগ করি। চৈতন্য প্রভু নিত্যানন্দ আমরা যদি সধর্ম ত্যাগ করি তাহলে কি শ্রীবাসরি সধর্ম অপেক্ষা পরধর্ম কি ভয়াবহ, হরে তাই কৃষ্ণ বললেন। হরে তাহলে কৃষ্ণ কি কৃষ্ণ নিজের যে আচার আচরণ, হরে রাম নিজ ধর্ম সনাতন আমাদের
এই সনাতন ধর্মটাকে জাগরণ করতে হবে। সনাতন ধর্মের যে আচার আচরণ সেগুলো আমাদের মেনে চলতে হবে, প্রতিপালন করতে হবে। এই হলো তবেই আমরা কি তোমার আরাধ্য দেব ভগবান নৃসিংহদেব। এই জগতে আসার ধরুন দুইজনে ধরুন সার্থকতা নিতাই গৌর নিতাই গৌর যে ভক্তগণ সর্বদাই অভক্ত সঙ্গ বর্জন করিবে। এই হলো যে গৌর সুন্দর পরমাত্মা রাধা গোবিন্দ। সর্বব্যাপ্ত, কিন্তু যাহারা এর প্রতিদিনে তোমার দাম্পত্য ভেদ জীবনে দর্শন সুখী করে, হোক, তাহারা দাম্পত্য কখনো জীবনে অন্তরে সুখ বিধানে এই সেবার বিগ্রহ তোমার ঘরে দিলাম। নিতাই গৌর। যে পরমাত্মার যে নিত্য সম্বন্ধ, এই সম্বন্ধটা যখন এই ভেদভাব সৃষ্টি হয়, অপার্থিব বস্তু অন্য পরমেশ্বর চিন্তা ভগবানের চলে আসে, নিজ সম্পদ, এই তাহারা তোমাদেরকে দিয়ে কখনো মনে দাম্পত্য জীবনে তৃপ্তি লাভ করে সুখী না, কামনা শান্তি করছি। লাভ করে না। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর এ আমরা প্রেমানন্দে। একে অপরকে কি বিচার করছি, ভেদ পার্থক্য বিচার করছি। এই পার্থক্য বিচার করানোর কারণে কি আমাদের মনে শান্তি নেই। যখন জগতে নিতাই আমরা গৌর এক বস্তু প্রেমানন্দে হরি হরি বল। অনুভব করব ভগবানকে সবার মাঝে, তখন একটু উন্নতি দেন। মাঙ্গলিক বাবু। আমাদের তখনই তৃপ্তিটা আসবে, না হলে তৃপ্তিটা আসবে না। আমরা তো বিভিন্ন চিন্তায় এই ভেদভাব সৃষ্টির কারণে কি বললেন, এই ভেদ দর্শনের কারণে তাহারা কখনো শান্তি লাভ করে না, অশান্তি সর্বদা মনে অশান্তি বিরাজ করে। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু সমস্ত নিরাময়া, জীবের মধ্যে সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কস্য দুঃখ ভাগ। ভগবানের অবস্থান। নিতাই গৌর হরি বল হরি বল।